আল্লামা মিজানুর রহমান আজহারীকে আজকে দেখেন বাংলার জমিনে বীরের বেশে তিনি ফিরে এসেছেন। বাংলার এমন কোনো ফুটবল মাঠ নেই, স্টেডিয়াম মাঠ নেই যেখানে মিজানুর রহমান আজহারীর তাফসীর হলে লোকে জায়গা দিতে পারে, লোকারণ্য লক্ষ লক্ষ লোক। আজকে আমাদের সাবেক এমপি, তৎকালীন সময়ের জামাত বিএনপি বিরোধী দলের নির্দেশকে উপেক্ষা করে স্বস্বার্থ চরিতার্থের জন্য, তিনার নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে শপথ নিয়ে অবৈধ হাসিনা সরকারকে বৈধতা দিতে চেয়েছিলেন এই হারুন, ঠিক কিনা? আর এই হারুন আজকে মিজানুর রহমান আজহারীর বিপক্ষে কথা বলছেন। ও হারুন, চোখ দিয়ে কোরআনুল কারীম পড়ো আর বিবেকটাকে কাজে লাগাও। আল্লাহ বলছেন ওয়াতু ইজ্জু মান তাসাউ, আমি আল্লাহ যার ইচ্ছা করি তার ইজ্জত দান করি, বেজ্জতি করার পৃথিবীতে কেউ নয়। তুমি তো আর যতই বিরোধিতা করো আল্লাহ তার ইজ্জত বহু গুণে বাড়িয়ে দেবে, ঠিক কিনা কর? আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জে আসছে, 1 মাস আগে থেকে তার প্রিপারেশন চলতেছে। আজকে বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী তথা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঘোড়া স্ট্যান্ডের এখানে আমাদের রানীহাটি ইউনিয়নে যে মাঠ সমাগম করেছেন, যে মাঠ করেছেন তাফসীরের, এখানে লক্ষ লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ঠিক কিনা গো? এটা কিসের সংস্পর্শে এসেছে? কোরআনের সংস্পর্শে আসার দরুন, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার দরুন আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানের মর্যাদা বহু গুণে বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? তৎকালীন সময়ে আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন মুজাদ্দিদে জামান তথা তামাম দুনিয়ার জাগতিক এই পৃথিবীর সমসাময়িক সে সময়ের বিখ্যাত আলেমে দ্বীন তাফসীরের সম্রাট আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে তৎকালীন সময়ের এই অবৈধ আওয়ামী সরকার, জালিম শাসক, এই আল্লাহর ওলিটাকে মিথ্যা মামলা দিয়ে রাজাকার সাজায়ে তাকে জেলখানায়, তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে আটক রেখে তার জীবন নাশের জন্য, তার জীবন হরণ করে নেওয়ার জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পেতে এই আল্লাহ পাকের এই প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্ব মুজাদ্দিদে জামান, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে কারাগারে গ্রেপ্তার করেছিলেন, ঠিক কিনা? তিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপরও তিনি সাঈদী সাহেব তামান্না করেছিলেন, আল্লাহ আমি অপবাদ নিয়ে মরতে চাই না, আমি রাজাকার নই, আমি অপবাদ নিয়ে জেলখানায় মরতে চাই না, আমি শহীদই তামান্না করি, আমি শহীদ হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের এই প্রখ্যাত আলেম, আমাদের বাংলাদেশের গৌরব আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ঢাকা পিজি হাসপাতালে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা কর? শহীদ করা, যেটা হত্যাকাণ্ড বর্তমান ডাক্তার ইউনূস সরকারকে জানাতে চাই, এটা সুষ্ঠু তদন্ত করে যারা এই ক্রাইমের সাথে সংযুক্ত ছিল তাদেরকে বিচারের দাঁড়। আমি কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে কিছু তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সম্প্রতি আমাদের বাংলাদেশে আমরা প্রায় 13টি বছর ধরে শুনেছি কোরআনে নাকি রাজনীতি নেই, কোরআন নাকি শুধুমাত্র ধর্মীয় কিতাব, কোরআন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে সীমাবদ্ধ। আজকে কোরআন থেকে আমরা অকাট্য দলিল নেব যে কোরআন কার বাণী বলেন দেখি, কথা বলতে হবে। এ কথা কার? আজকে আল্লাহ পাক যা বলছে তা আমরা শুনবো। আমরা শুধুমাত্র যদি একটি আয়াতে কারিমার অর্থগুলো খুলে খুলে আজকে বোঝার চেষ্টা করি 1 ঘন্টা চলে যাবে। প্রাসঙ্গিক আলোচনা করতে হবে কোরআনুল কারীমে, বেশি আয়াত তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই, 2-1টা করলেই এনাফ। ওনার পটভূমি, প্রেক্ষাপট, ওনার শিক্ষা সেখান থেকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
মানবতার মুক্তির যে সারি, নবীদের সর্দার, আমাদের সুপারিশকারী, সাফায়াতকারী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদশায় সুদীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হতেন, সমস্যার সমাধান করবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতেন, যাও যাও আমার হাবিবের কাছে আমার কথাগুলো নিয়ে চলে যাও। আপনারা জানেন আহজাবের যুদ্ধ তথা খন্দকের যুদ্ধ ইসলামের একটা উল্লেখযোগ্য ঘটনা, গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করেছিলেন। 40 গজ পরীক্ষা খনন, প্রায় 80 হাত পরীক্ষা খনন করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করার জন্য নিযুক্ত করলেন সাহাবা আজমাইনকে। তৎকালীন সাহাবা আজমাইনগণ পরীক্ষা খননের কাজ আরম্ভ করলেন। ইসলামের বাণী প্রচারের জন্য, জিহাদের জন্য তারা দিনের পর দিন অনাহারে অদ্যাহারে খাবারের অভাবে থাকতেন। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ থেকে তারা এক বিন্দু পিছপা হন নাই। পরীক্ষা খননের কাজ আরম্ভ হয়ে গেল। পরীক্ষা খননের কাজ আরম্ভ করে দিলেন। পরীক্ষা খনন করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবা আজমাইন জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিশাল একটা প্রস্তর পাওয়া যাচ্ছে, পাথর পাওয়া যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকদিন ধরে অনাহারে ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার জ্বালায়, পিপাসার্থের জ্বালায়, ক্ষুধার্ত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দয়ার নবী পেটে পাথর বেঁধেছিলেন। সাহাবা আজমাইন লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন থেকে না খেয়ে আছে, যে পেটে পাথর বেঁধে তিনি পেটটাকে নিবারণ করছে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখেন তিনি তাৎক্ষণিক বাসায় চলে গেলেন। তার বিবিকে বললেন, ও বিবি, তোমার ঘরে কি কোনো খাবার রয়েছে নাকি? বিবি বললেন, আমার ঘরে 1 সা পরিমাণ জব রয়েছে, এর বাইরে আর কোনো খাবার নেই। বিবিকে বললেন, তুমি জব এটার খামিরা তৈরি করো রুটি বানার জন্য, এটা জবটাকে পিষে নাও। আর একটা ছাগির রয়েছে, ছোট্ট একটা ছাগল রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলটাকে জবেহ করলেন। বিবিকে বললেন, আমি জবেহ করে মাংসগুলো টুকরো টুকরো করে রেডি করছি, আর বিবি তুমি আটা পিষে ময়দা আনাইন করো। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, অনাহারে অদ্যাহারে অনেক ক্ষুধার্ত জ্বালায় তিনি তার পেটে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করছে। এদিকে তার স্ত্রীকে বলে দিলেন, খাবার তৈরি হচ্ছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জানাই দিলেন। আবার চলে গেলেন পরীক্ষা যেখানে খনন হচ্ছিল সেখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির, আমার বাসায় আপনাকে যাওয়া লাগবে। আমার বাসায় 1 সা পরিমাণ ময়দা ছিল, সেটা আমার বিবিকে বলে এসেছি রুটি বানার জন্য। আর একটা ছোট্ট ছাগল ছিল, জবেহ করে মাংস তৈরি করে রেখে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত সাহাবা আজমাইনকে জানিয়ে দিলেন, ও সাহাবা আজমাইন, তোমরা যারা 3 দিন ধরে না খেয়ে আছো, তোমাদের জন্য আমার জাবির খাবারের ব্যবস্থা করে এসেছে, তোমরা সকলেই চলে এসো। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কি বলবে দিশে পায় না, কেননা 1 সা পরিমাণ জবের কি পরিমাণ, কত 1 সা 3.5 কেজি, 3.5 কেজি ময়দার খাবার কয়জন খাবে? আর প্রায় 1000-এর অধিক সাহাবা আজমাইন ওই আহজাবের যুদ্ধের পরীক্ষা খনন ক্যানাল করছিলেন, দাঁড়া তৈরি করছিলেন, যাতে করে শত্রুরা অতর্কিত হামলা না করতে পারে। এটাই ছিল উদ্দেশ্য।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিয়ে দিলেন সঙ্গী সাথীদেরকে, তোমরা খাবারের জন্য জাবিরের বাড়ি আমার সঙ্গে চলে আসো। জাবিরের বাসায় গেলেন, লোক সমাগম দেখে তারা হতভম্ব হয়ে গেলেন, এই খাবার থেকে কি করে সম্ভব হয়? হাজার হাজার লোকের খাবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ডেকচি থেকে কেউ মাংস উঠাবে না, আর ওই যে খামিরা রুটি তৈরি করার জন্য যে আটা বানানো হয়েছে, খামিরা করা হয়েছে, খামিরা দিয়ে রুটি বানানো আরম্ভ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার পবিত্র জবানের লালা দিয়ে সামান্য ডেকচিতে দিয়ে দিলেন, রুটির ওই ময়দার পাত্রে দিয়ে দিলেন, তার পবিত্র জবানের লালাগুলো মুখের লালা দিয়ে দিলেন। এবার বললেন, এবার পাক আরম্ভ করে দাও। ক্ষণিকের মধ্যে রান্না হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা খাবারের জন্য প্রস্তুতি নাও। প্রত্যেককে খাবার দিলেন। এরপর ডেকচির খাবার 1000 লোক খেলো। একটা ছোট্ট ছাগলের পর খানা শেষ হলো না। সকলে বলে সুবহানাল্লাহ। রুটি পাকালো 3.5 কেজি ময়দার রুটি শেষ হলো না। এই হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিশ্ব নবীকে বলেন, কুল, ও নবী বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলছেন মুহাম্মদকে, ও নবী বলে দাও, আমি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? যেটা কেউ দিতে পারে না সেটা দিতে পারে কে? এখন আপনারা যে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, বলেন কি না? বলেন। বাংলাদেশে অনেক দল রয়েছে যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আমি সকল ক্ষমতার মালিক, সার্বভৌমতার ক্ষমতার মালিক, আর আপনি বললেন, আপনার দলের লিডার বলল সকল ক্ষমতার উৎস জনগণ। ওরা ফের উত্তর খুঁজে রেডি করে রেখেছে। আমরা তো এই অর্থ বলিনি, জনগণকে বলেছি রাষ্ট্র ক্ষমতার লেগে সকল ক্ষমতার মালিক জনগণ। সকলে বলে নাউযুবিল্লাহ। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ নন। এটা কোত্থেকে দলিল নেব? কোরআনুল কারীমের এই আয়াত থেকে নেব। সূরাতুল আল ইমরানের আমি পাঠ করেছি 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ বললেন, বিশ্ব নবীকে জানাই দিলেন, ওগো নবী বলে দাও, আমি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? এতে কি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ যারে ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করি। আমি আল্লাহ যারে ইচ্ছা করি সাম্রাজ্যের মালিক বানাই দিই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর আমি যার কাছে ইচ্ছা করি তার কাছ থেকে রাজ্য ক্ষমতা কেড়ে নিই। ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে তৎকালীন বিগত সরকার, আওয়ামী ফ্যাসিস্ট অবৈধ সরকার, তিনি ক্ষমতার মসনদে জনগণের ম্যান্ডেট না নিয়ে বিভিন্নভাবে ফাঁদ পেতে তিনি প্রহসনে নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। এমনভাবে বিভিন্ন বাহিনীকে সাজিয়েছিলেন, র্যাব, পুলিশ সার্ভিস, সকল দপ্তরের সকল সেক্টরকে এমনভাবে মতবদি বেষ্টনী করেছিলেন যে তিনি তার দম্ভ অহমিকায় বলেছিলেন 41 সাল পর্যন্ত আর ক্ষমতার আসার কারো সুযোগ নেই। ঠিক না? আল্লাহ বললেন, এরকম দর্প অহংকার আমি বরদাস্ত করি না। ওরে দুনিয়ার নাদারেরা, তোরা যারা বলিস দুনিয়ার সকল ক্ষমতার মালিক জনগণ, তওবা করে সংশোধন করে নিজেকে আত্মশুদ্ধির পরিচয় দিয়ে ফিরে আসুন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ।
আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌম ক্ষমতার মালিক। আমি আল্লাহ যার ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা করি ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, রাজ্য ক্ষমতা কেড়ে নি, কান ধরে ক্ষমতার মসনদ থেকে আমি আল্লাহ নামায়ে দিই। যে র্যাব, যে বিজিবি, যে পুলিশ প্রশাসন, এনএসআই, ডিএসপি সমস্তকে এমনভাবে বেষ্টনী চাদর দিয়ে আচ্ছাদন করেছিল, হাসিনা মনে করেছিল আমাকে এই ক্ষমতা থেকে অপসারণ করার আর বাংলার কারো কোনো শক্তি নাই। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মক্কর তোমরা বুঝো না, মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর চক্কর ধরার কারো কোনো এখতিয়ার নেই। আল্লাহর ধরা অত্যন্ত বড় ধরা। আল্লাহ কাউকে ধরে না, ধরলে আল্লাহ কারো ছেড়ে না। তৎকালীন সময়ের আওয়ামী হাসিনা সরকারের যে র্যাব, পুলিশ, বিজিবি তাকে প্রোটোকল দিত, নিরাপত্তা দিত। আল্লাহ পাকের কি নির্দেশ, আল্লাহ পাকের ইশারায় আল্লাহ যে বলছেন আমি যার ইচ্ছা রাজ্য থেকে কান ধরে নামাইয়ে দিই। সমস্ত যেগুলো তিনি বাহিনী বানাইছিলেন, সমস্ত বাহিনী ক্ষণিকের মধ্যে 5 আগস্টের জোহর অবধি, জোহরের পূর্ব পর্যন্ত যার নির্দেশ মানত, জোহরের সময় পরবর্তীতে তার নির্দেশকে অমান্য করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। ঠিক কিনা গো? এটা কার ইশারা হয়েছে? আল্লাহ পাকের। এখন বলেন আমাদের সমাজে বলে কোরআনে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নাই। এখন কোরআনে রাজনীতি আছে না নাই বলেন? এখন আলেমেরা করবেটা কি? দুনিয়ার সমস্ত আলেম হচ্ছে নবীদের উত্তরসূরি। কি নবীদের উত্তরসূরি? নবীদের রেখে দেওয়া সম্পদের উত্তরসূরি নয়। আমাদের বিশ্ব নবী কোনো জায়গা জমি আমাদের জন্য রেখে যান নাই। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি কোনো আমাদের সম্পদ রেখে যান না। ওনাদের জ্ঞানের, ওনাদের জ্ঞান, ওনাদের ওহী যে সমস্ত রেখে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া জ্ঞান, নবী রাসূলদের জ্ঞানের আমরা হচ্ছি উত্তরসূরি। ঠিক কিনা বল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যারা বলো সকল ক্ষমতার মালিক জনগণ, তোমরা শিরক করলাম। আর ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে জুলুমের নামান্তর। শিরককারী আল্লাহ জান্নাতে যাবে না। শিরককারী যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, হজ করে যদি হজ তার কবুল হবে না। কেননা তিনি যখন কাবা শরীফে, যখন বাইতুল্লাহতে যে যখন হাজিরা উপস্থাপন করেন তখন বলে আল্লাহুম্মা, কি বলে? লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ তাআলাকে বলে আমি সাক্ষ্য দিয়েছি তোমার কোনো শরীক নেই, আল্লাহ তাআলার কোনো অংশীদারিত্ব নেই। এটা আল্লাহ তাআলাকে হজের ওখানে বললেন আল্লাহর সাথে কারো শরীক নাই। আর বাংলাদেশে এসে হজ করে বললেন সকল ক্ষমতার মালিক জনগণ, আর ওই দল করতে আরম্ভ করলে আপনার ইমান থাকবে? হজ হবে? হজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, যার ইচ্ছা করি তারে প্রদান করি, আমি যার ইচ্ছা করি তার কাছ থেকে কেড়ে নেই। এটা সমস্ত কল্যাণ আমার হাতে, আল্লাহ পাকের ইশারা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বললেন পরবর্তী আয়াতে আমি আল্লাহ যার ইচ্ছা ইজ্জত দান করি, আমি আল্লাহ যার ইচ্ছা বেজ্জত করি। ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক কে? আজকে বাংলাদেশে দেখেন তৎকালীন আওয়ামী অবৈধ সরকার বাংলাদেশের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারিকে তার স্বদেশ ত্যাগ করতে, বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। ঠিক কিনা? ওনাকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন কে? আওয়ামী সরকার, হাসিনা সরকার পাঠাইছিলেন, বাধ্য করেছিলেন। দেশে জন্মেও দেশে থাকতে পারে নাই। তৎকালীন যখন মিজানুর রহমান আজহারিকে বিদেশে যাওয়ার জন্য বাধ্য করা হলো, দেশ ত্যাগ করার জন্য, সে সময়ের প্রখ্যাত আলেমে দ্বীন বাংলাদেশের যোগ্য আলেম মুজাদ্দিদে জামান ডক্টর লুৎফুর রহমান সাহেব ঢাকা, উনি বলেছিলেন
সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে বাংলাদেশে ফিরে বীরের বেশে, ঠিক কিনা বল? আজকে আমাদের রাজশাহী বিভাগের প্রোগ্রাম আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে হচ্ছে। তার জনপ্রিয়তা দেখে আমাদের হারুন এবং তার স্ত্রদাহ আরম্ভ হয়ে গেছে, ঠিক কিনা? একটি কারণ তার জনপ্রিয়তা, একমাত্র অপরাধ এটা কি কারণে হয়েছে? কোরআনের সংস্পর্শে এসে যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসে আল্লাহ তাআলা তার বহু গুণে ইজ্জত এবং সম্মান মর্যাদা বাড়ায় দেন, ঠিক কিনা? আল্লামা মিজানুর রহমান আজহারীকে আজকে দেখেন বাংলার জমিনে বীরের বেশে তিনি ফিরে এসেছেন। বাংলার এমন কোন ফুটবল মাঠ নেই, স্টেডিয়াম মাঠ নেই যেখানে মিজানুর রহমান আজহারীর তাফসীর হলে লোকে জায়গা দিতে পারে। লোকারণ্য, লক্ষ লক্ষ লোক। আজকে আমাদের সাবেক এমপি, তৎকালীন সময়ের জামাত বিএনপি বিরোধী দলের নির্দেশকে উপেক্ষা করে স্বস্বার্থ চরিতার্থের জন্য, তিনার নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে শপথ নিয়ে অবৈধ হাসিনা সরকারকে বৈধতা দিতে চেয়েছিলেন এই হারুন, ঠিক কিনা? আর এই হারুন আজকে মিজানুর রহমান আজহারীর বিপক্ষে কথা বলছেন। ও হারুন, চোখ দিয়ে কোরআনুল কারীম পড়ো আর বিবেকটাকে কাজে লাগাও। আল্লাহ বলছেন আমি আল্লাহ যার ইচ্ছা করি তার ইজ্জত দান করি, বেজ্জতি করার পৃথিবীতে কেউ নয়। তুমি তো আর যতই বিরোধিতা করো আল্লাহ তার ইজ্জত বহু গুণে বাড়িয়ে দেবে, ঠিক কিনা কর? আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জে আসছে, 1 মাস আগে থেকে তার প্রিপারেশন চলতেছে। আজকে বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী তথা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঘোড়া স্ট্যান্ডের এখানে আমাদের রানীহাটি ইউনিয়নে যে মাঠ সমাগম করেছেন, যে মাঠ করেছেন তাফসীরের, এখানে লক্ষ লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ঠিক কিনা গো? এটা কিসের সংস্পর্শে এসেছে? কোরআনের সংস্পর্শে আসার দরুন, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার দরুন আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানের মর্যাদা বহু গুণে বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? তৎকালীন সময়ে আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন মুজাদ্দিদে জামান তথা তামাম দুনিয়ার জাগতিক এই পৃথিবীর সমসাময়িক সে সময়ের বিখ্যাত আলেমে দ্বীন তাফসীরের সম্রাট আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে তৎকালীন সময়ের এই অবৈধ আওয়ামী সরকার, জালিম শাসক, এই আল্লাহর ওলিটাকে মিথ্যা মামলা দিয়ে রাজাকার সাজায়ে তাকে জেলখানায়, তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে আটক রেখে তার জীবন নাশের জন্য, তার জীবন হরণ করে নেওয়ার জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পেতে এই আল্লাহ পাকের এই প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্ব মুজাদ্দিদে জামান, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে কারাগারে গ্রেপ্তার করেছিলেন, ঠিক কিনা? তিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপরও তিনি সাঈদী সাহেব তামান্না করেছিলেন, আল্লাহ আমি অপবাদ নিয়ে মরতে চাই না, আমি রাজাকার নই, আমি অপবাদ নিয়ে জেলখানায় মরতে চাই না, আমি শহীদই তামান্না করি, আমি শহীদ হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের এই প্রখ্যাত আলেম, আমাদের বাংলাদেশের গৌরব আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ঢাকা পিজি হাসপাতালে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা কর? শহীদ করা, যে এটা হত্যাকাণ্ড বর্তমান ডাক্তার ইউনূস সরকারকে জানাতে চাই, এটা সুষ্ঠু তদন্ত করে যারা এই ক্রাইমের সাথে সংযুক্ত ছিল তাদেরকে বিচারের দাঁড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এটার জন্য আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যার ইজ্জত দান করি তাকে কেউ বেজ্জত করতে পারে না। আলেমের বিরোধিতা করবেন তো এটা নবীদের বিরোধিতা করার সামিল। কেননা আলেমরা যেটা কাজ করে নবীওয়ালাদের কাজ করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা,
সবচেয়ে আলেমেরাই আল্লাহকে বেশি ভয় পায়, ঠিক কিনা? কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক সর্ব বিষয়ে শক্তিমান। সর্ব বিষয়ে কে শক্তিমান? আল্লাহ শক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই। এই ক্ষমতা রাখে কে? কে? একমাত্র আল্লাহ এই ক্ষমতার অধিকারী। দেখেন আজকে শীতকালে রাত বড়, আবার গরমকালে গ্রীষ্মকালে রাত ছোট হয়ে যায়। এটা কার ইশারা হয়? আল্লাহ পাকে। এটা কি দুনিয়ার কোনো মানুষ এই যে সূর্যের যে টাইমটা আল্লাহ বেঁধে দিয়েছেন, এটা কি নড়চড় করার মতো দুনিয়াতে কেউ যোগ্যতা রাখে? দুনিয়ার সমস্ত বাদশাহ, ডোনাল্ড ট্রাম্প সহ, ডক্টর ইউনুস সহ, ভারতের নরেন্দ্র মোদী সহ তাম বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টরা একযোগে যদি বলে আজকে সূর্য একটু বিলম্বে উঠতে হবে, পারবে? এটাকে রোধ করতে পারবে? একযোগে তারা যদি বলে সূর্য ডুবতে দিব না, কিছুক্ষণ উপেক্ষা করে রাখবো, এটা পারবে? করতে পারবে? কখনোই পারবে না। তো কি করে না জানে না বলে সকল ক্ষমতার মালিক জনগণ। সকলে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে মৃত্যু ঘটাই। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জীবনটাকে হরণ করে নেবেন। আমাদের দুনিয়ার যখন সফর শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্ধারিত সময় যখন এসে যাবে, মালাকুল মউত চলে আসবেন। দুনিয়ার জাগতিক সমস্ত ফেলে দিয়ে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। মৃত্যুকে কেউ উপেক্ষা করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে মরণ দান করি। আল্লাহ তাআলা জীবন থেকে মরণ দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মৃত্যু থেকে জীবিত করি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জিদ করলেন, ইয়া আল্লাহ, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারি, আমার বিশ্বাসে কোনো ত্রুটি নাই। তাই আল্লাহ, কিন্তু আমি দুনিয়াতে দেখতে চাই যে কেমনে আপনি মরা জিনিসকে জীবিত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি 4টা পাখি পালা আরম্ভ করো। 4টা পাখি লালন পালন করা শুরু করলাম। এবার বললাম ইব্রাহিম, এই 4টা পাখিকে জবেহ করো। জবেহ করার পর এই মাংসের টুকরাগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে আসো। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাও, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাও। এরপর তুমি দেখবা আমি আল্লাহ কি করে তাকে মৃতকে জীবিত করতে পারি। আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যায়। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, জাতির পিতা, আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন ওই টুকরো টুকরো মাংসগুলো আবার পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে চলে এসেছিল। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আমি কি করি? মৃত্যু থেকে জীবিত করি। আমি মৃত জিনিসকে জীবিত করতে পারি। আমি আল্লাহ। যখন তোমরা প্রাণহীন ছিলাম, আমরা তো আমাদের মায়ের গর্ভে জন্মেছি,
আমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু আমাদের মাতৃগর্ভের ডিম্বাণু সংস্পর্শে ওভাবের ভিতরে আমার মা বাবার সংস্পর্শের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে ও রহিমের ভিতরে আমাকে আপনাকে নির্জীব থেকে জীব দান করলেন মায়ের রহিমের ভিতরে। এটা করলেন কে? একমাত্র করতে পারে কে? আল্লাহ। এ আল্লাহ যদি কোনো কিছু নাই সে বস্তুকে যদি সেটা রূপ দিতে পারে, আবার এই জীবিত ব্যক্তিকে মৃত্যু করার পর আল্লাহ কি পুনরুত্থান করতে পারবে না? পারবে না? অবশ্যই পারবে জীবিত করতে। কালেকশন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীব থেকে মৃত্যুর আবির্ভাব ঘটাই। ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আবার মৃত্যু থেকে জীবিত করি। এটা করতে পারেন কে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? নাই তো। আমাদের হিন্দুদের ভাইরা, আমাদের গ্রামে হিন্দুরা আছে না, মুশরিকরা, ভারতের হিন্দুরা, এরা কি করে? যারা হিন্দুদের মধ্যে প্রভাবশালী, ধনী, ধনাঢ্য, গরিবেরা পারে না, গরিবেরা মাটি দিয়ে দেয়। আর হিন্দুরা যারা ধনী তারা কি করে? মানুষকে পোড়ায়, আগুন দিয়ে পোড়ায়। পোড়ায় কি বানায়? ছাই বানায়। এদের উদ্দেশ্য কি জানেন? এদের কথা হলো মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, আবহাওয়ার সাথে মিশে যাবে, আর কোনো পুনরায় কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না। না সকলে বলে না উযুবিল্লাহ। এই জন্য বলেছেন কি, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাইদ। তাদের ধারণা হচ্ছে আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, পুনরায় আল্লাহ আমাদেরকে জীবিত করবে না। সকলে বলে না উযুবিল্লাহ। তা আল্লাহ